মা বাবার খেদমত যে ব্যক্তি করবে তার সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা মা বাবার খেদমত করবে, সেবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো দীর্ঘ নেক হায়াত নসিব করবেন, অনেক লম্বা হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কেন? মা বাবাকে যারা খুশি রাখছে, আপনি আজকে হঠাৎ করে ঘর থেকে বের হয়েছেন, রিক্সা নিয়ে বের হয়েছেন, ঠেলা গাড়ি নিয়ে বের হয়েছেন, অন্য কাজে বের হয়েছেন, দিনে ডাক দিছে, বিজলি চমকাইতেছে, ঠাডা পড়তেছে, ওই সময় মার কলিজায় সন্তানের প্রতি দরদ উতলায় ওঠে আর বলে, আল্লাহ আমার সন্তান মাত্র বাইর হয়ে গেছে, আমার সন্তানকে তুমি হেফাজত করি। তো আল্লাহ তাআলার হুকুম ছিল ঠাডা আপনার উপরে ফালাই দিন। মার দোয়া এসে এখানে বাধা দেয়, ফেরেশতারা বলে আল্লাহ কি করবো? আল্লাহ কয়, আরে তার মার দোয়া বাধা হয়ে গেছে, এই ঠাডা তার উপরে না ফালাইয়া ওই তাল গাছের উপরে ফালা, বট গাছের উপরে ফালা। আল্লাহ তাআলা এইভাবে মা বাবার খেদমতের মাধ্যমে দীর্ঘ নেক হায়াত সন্তানকে নসিব করেন। 2 নম্বর হলো সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন মা বাবার খেদমত এবং সেবার মাধ্যমে। 3 নম্বর, যদি কেউ ইজ্জতের চেয়ার চায়, সম্মানের চেয়ার চায়, কেউ যদি সম্মানী জিন্দেগি চায়, সে যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত এবং সেবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সম্মান আর ইজ্জতের জিন্দেগি দান করে থাকেন। 4 নম্বর, যারা মা বাবার খেদমত করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। সারা জীবন নেক আমল করছি, বড় আলেম হয়েছি, হাফেজ হয়েছি, মুফতি সাহেব হয়েছি, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব হয়েছি, অনেক বড় মুত্তাকি আর দিনদার আমি, কিন্তু আমার মা বাবা আমার উপরে সন্তুষ্ট না, মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালিমা বের হবে না। তো মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার জন্য মা বাবার খেদমত অত্যাবশ্যক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে তাদেরকে 5 পুরস্কার। এই ছিল 4। 5 নম্বর পুরস্কার হলো, এই হাদিস আমরা সবাই জানি, যারা মায়ার নজরে মা বাবার দিকে একবার তাকাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের সওয়াব প্রদান করেন কিনা। তো এই যে কবুল হজ, এটা তো বাস্তব হজ না, বাস্তব হজ তো না। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে সন্তান তার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইতে তাকাইতে তার আমল নামার মধ্যে হাজার হাজার সওয়াব, হাজার হাজার হজের সওয়াব জমা করেছে, কিন্তু বাস্তব হজ করতে পারে না, তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ আর কতদিন পর্যন্ত ওরে অবাস্তব হজের সওয়াব দিবা, তারা সরাসরি হজের সওয়াব দান করো না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে, সামর্থ্য না থাকা সত্ত্বেও মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।